হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই দিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে রান্না করেছি খুব সামান্য রেসিপি, যেটা হলো কচুরলতি। তো কচুরলতি আজকে আমি কীভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখুন, কচুরলতিগুলোকে প্রথমে নিয়ে নিয়েছি আর তারপরে আমি টুকরো টুকরো করে কেটে নেব। তো আমি এইভাবে কেটে নিয়েছি, আর যেগুলো মোটা ছিল সেগুলোকে দুফালি করে কেটে নিয়েছি। তো এবার এগুলোকে ধুয়ে নেওয়ার পালা। আর কচুরলতিটা খেতে সবাই ভালোবাসে কম বেশি, কেউ এমনি খায়, কেউ শুটকি মাছ দিয়ে খায়। তো আজকে আমি রান্না করব শুটকি মাছ দিয়ে। তো আমি আজকে কীভাবে রান্না করব সেটাই তোমাদের দেখাচ্ছি। তো দেখুন, আমি প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছি, এখানে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। তো এই জলের মধ্যে আমি লতিগুলোকে দিয়ে দিলাম। এবার লতির কালারটা যাতে নষ্ট হয়ে না যায়, তো সামান্য পরিমাণ আমি নুন দিয়ে দেবো। এবার আমি এই নুন জলের মধ্যে পুরো লতিগুলোকে ডুবিয়ে দেব খুব ভালোভাবে। এবার ডুবিয়ে দেওয়া হয়ে গেছে আমার। তো এবার আমি 5 মিনিটের জন্য ভাপিয়ে নেব। তো 5 মিনিট আমি ভাপিয়ে নেওয়ার পরে আমি দেখুন ফিরে এসেছি। তো দেখুন, লতিগুলো আমার ঠিক এই পর্যায়ে চলে এসেছে। আমার লতিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে নামিয়ে নেব, একটা ছাঁকনির সাহায্যে এভাবে তুলে নেব। তো তুলে নিয়ে আমি এগুলোকে ঠান্ডা জলে আর একটু ডুবিয়ে নেব, না হলে লতিগুলো গলে যাবে। তো এইভাবে তুলে নিচ্ছি, দেখুন একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার আমি নিয়ে নিয়েছি হলো শুটকি মাছ। তো এই শুটকি মাছটার আঁশগুলো পরিষ্কার করতে হবে। তো আমি এটা ছাড়ানো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই শুটকি মাছটা হলো মন ভোলা শুটকি মাছ। তো আমার একটা নিলেই হয়ে যাবে, কেননা লতির পরিমাণটা অল্প ছিল। তো আমি এগুলোকে ভাপিয়ে নিলাম। এবার ভাপিয়ে নিয়ে আমি এগুলোকে কাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি মশলাটা বেটে নেব। এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা এটা বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি হলো কয়েকটা কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি রসুন কোয়া থেতো করে, আর এখানে নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচিয়ে, আর জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নের জন্য নিয়েছি। তো এবার কড়াটা গরম হয়ে গেছে আমার, এখানে আমি তেল দিয়ে দিলাম। তো তেলটা আমি কড়ার চারধারে এরকম নেড়ে চেড়ে নেব, তেলটা গরম হওয়া অবধি। তো দেখুন, আমার তেলটা গরম হয়ে গেছে। তো এখানে আমি ওই কাটা ছাড়িয়ে রাখা যে শুটকি মাছটা করে নিলাম সেটা আমি ভেজে নেব। তো সামান্য পরিমাণে একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি ভেজে নেব। তো আমার শুটকি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। তো এবার যে শুটকি মাছের তেলটা আছে ওই তেলটার মধ্যে আমি এগুলো ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এখানে ফোড়ন দিয়ে দেবো হলো রসুনের কোয়াগুলো যে থেতো করে রেখেছিলাম, সেই রসুন কোয়াগুলো। এবার এটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। তো এই পেঁয়াজগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তো এইভাবে আমি এবার সবগুলোকে নেড়ে চেড়ে নেব, ভেজে নেব। তো দেখুন, আমার পেঁয়াজ আর এই রসুন কুচি এগুলো ভাজা প্রায় হয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এখানে ছিল আদা, রসুনের কোয়া আর ছিল কাঁচা লঙ্কা। তো এগুলো এবার একটুখানি ভেজে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ অবধি আমি একটু ভেজে নেব খুব ভালোভাবে। তো আমার এবার দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি হলো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেব হলো লঙ্কার গুঁড়ো,
আমি যেহেতু কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছি, কয়েকটা চিড়ে দিয়েছি, যার জন্য লঙ্কার পরিমাণটা অল্প দিলাম। আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম হলো নুন। তো এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে আবারও মশলাটা কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, কারণ না হলে লেগে যাচ্ছে নিচে, যার জন্য একটু সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাটাকে আর একটু নেড়ে চেড়ে নেব। তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। তো এবার আমি এখানে অ্যাড করে দেবো হলো শুটকি মাছগুলো। তো শুটকি মাছগুলো আমি অ্যাড করে দিলাম। এবার শুটকি মাছটাকে আমি এই মশলাটা দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দেব ভাপিয়ে রাখা লতিগুলো। তো লতিগুলো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব আস্তে আস্তে, কেননা না হলে ঘেটে যেতে পারে। তো দেখুন আমি কিভাবে নাড়ছি, ঠিক সেভাবেই আপনারাও নাড়বেন। তো দেখো আমার নেড়ে দেওয়াটা কমপ্লিট হয়ে গেল। তো এবার আমি একটু পরিমাণে জল দিয়ে দেব। এবার এই জলটা দিয়ে আর কিছুক্ষণ একটু নাড়িয়ে দেবো। তো এবার এখানে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আর এবার একটু আমি ঢেকে দেবো 5 মিনিট। তো দেখো 5 মিনিট পর আমি ফিরে এলাম। তো আমার লতিটা সেদ্ধ হয়ে গেছে। তো আর একটু নেড়ে দেবো। দেখো, তো দেখো নাড়িয়ে দিলাম। তো আমার লতিটা হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো কত সুন্দর লতির কালারটা এসছে, আর কি সুন্দর হয়েছে আমার লতিটা। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে জানিও। আর আমার পুরো ভিডিওটা প্লিজ দেখো। আর আগামী দিনে আরও যেন তোমাদের জন্য ভালো ভালো সুন্দর সুন্দর রান্না নিয়ে আমি হাজির হতে পারি। তো আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো তাহলে যখনই আমি কোনো রান্না আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও দেখা হচ্ছে। বাই।